আজ হঠাৎ করে ছেলের বায়না মেটাতে চলে যাচ্ছি পার্কে। তো বিকেল থেকেই কান্না শুরু করেছিল, পার্কে যাবে পার্কে যাবে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম ওকে নিয়ে পার্কে। তো এই পার্কে যাওয়ার নাম শুনে আর ওর বায়না দেখে হঠাৎ করে অনেক পুরনো স্মৃতি মাথার মধ্যে ভিড় করছিল। রাস্তায় যেতে যেতে সেগুলোরই মনে পড়ছিল। তো যাই হোক, এই প্রচণ্ড গরমেও যেতে হচ্ছে, তো যাচ্ছি। একসময় আমি আমার বাবা মার হাত ধরে পার্কে যেতাম, আর এখন দেখো আমার হাত ধরে আমার সন্তান যাচ্ছে। প্রজন্ম এটাকেই বলে। তো এটার মধ্যেও একটা আলাদা ভালো লাগা রয়েছে, আলাদা মমতা রয়েছে, মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে। তো হঠাৎ করে গিয়ে দেখি একদল খুদে বল নিয়ে খেলাধুলা করছে। তো দেখেও খুব ভালো লাগলো, এক ঝাঁক খুদে বল নিয়ে খেলাধুলা করছে। এখন তো মাঠে খুদেদেরকে দেখাই যায় না বল নিয়ে, বা যে কোনো খেলা নিয়েই। আগে আমরা কত কিছু খেলতাম। আগে বিকেল মানেই হচ্ছে গিয়ে আমাদের খেলাধুলা ছিল। এমন অনেক খেলা খেলতাম যেগুলোর কোনো নামই ছিল না। কিন্তু এখন এই মুঠোফোনের সময়তে মানুষ শৈশবের খেলাধুলা এ সমস্ত কিছু ভুলে গেছে। এই শৈশবের মধ্যে একটা আলাদা ছেলে মানুষই কাজ করতো, একটা আলাদা ছেলে মানুষই ছিল। কিন্তু এখন সেই ছেলে মানুষই খুঁজে পাওয়া যায় না। এখন সব কিছুর মধ্যেই হয়েছে প্রতিযোগিতা। খেলায় প্রতিযোগিতা, পড়াশোনায় প্রতিযোগিতা, সব কিছুর মাঝখানে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝখানে শৈশবগুলো হারিয়ে যাচ্ছে, খেলার মাঠ হারিয়ে যাচ্ছে। কার্টুন, আরও বিভিন্ন টিভি প্রোগ্রামের মধ্যে দিয়ে, মোবাইলের জন্য, ইউটিউব শর্টস ভিডিও, এই সব কিছুর জন্য বাচ্চাদের শৈশবগুলোই হারিয়ে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, হঠাৎ করে পার্ক থেকে ফেরার পথে আরেকটা জিনিস মনে পড়লো, আরেকটা স্মৃতি মনে পড়লো। সেটা হচ্ছে, যখনই গরমকালে পার্ক থেকে ফিরতাম বা বাবার দোকানে বসে থাকতাম, বাবা মা কী করতো, এই ছোটো ছোটো যে স্টিক, পেপসি স্টিকগুলো, এগুলো কিনে দিত। তখন ছিল 2 টাকা দাম, এখন 5 টাকা হয়ে গেছে। খেতে কিন্তু বেশ ভালো ছিল। তো এই গরমের মধ্যে আমি আর আমার ছেলে মিলে পেপসিটা খুব ভালো করে এনজয় করেছিলাম। তো এই ছিল আজকের ছোট গল্প। তো ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করো, এবং কমেন্ট করে জানিও তোমরা তোমাদের ছোটোবেলা কীভাবে কাটাতে। টাটা, গুড নাইট।